বুধবার মামলায় তুলকালাম পরিস্থিতি। গ্রেফতার মিম নেতা মোফাক্কেরুল ইসলাম সহ বেশ কয়েকজন। আর এই ইস্যুতে ভোটের হাওয়া গরম। বাংলা থেকে সব সরিয়ে দিয়েছে, দিয়ে মালদায় দাঙ্গা করেছে। কাকে দিয়ে জানেন? মুম্বাই থেকে নিয়ে এসেছিল পাগড়িধারী, টাকাধারী, বিজেপির দল, ভোট কাটারি, হাতে নাতে গ্রেপ্তার করেছে। আজকে সকালবেলায় সিআইডি করেছে। ইলেকশন কমিশনের এনআইএ আসার আগেই অ্যারেস্ট হয়ে গেছে। বাগডোগরা থেকে পালাচ্ছিল। আমি সিআইডি কে অভিনন্দন জানাই। বাংলাকে বদনাম করার চেষ্টা। বুধবার মালদায় ধুন্ধুমার, নামবাদের প্রতিবাদে বিক্ষোভ অবরোধ, সেই থেকে তুলকালাম। মোথাবাড়ি বিধানসভা আসনের মধ্যে পড়ে কালিয়াচক ২ নম্বর ব্লক। বুধবার এই বিডিও অফিসের সামনে অবরোধ হয়। অফিসে আটকে পড়েন এসআইআর এর কাজে নিযুক্ত 7 বিচারক। প্রায় 8 ঘন্টা আটকে থাকেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে মাঝরাতে উদ্ধার করে। অভিযোগ, বিচারকদের উদ্ধার করে ফেরার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। মালদায় এই অশান্তির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। আইনজীবীরা বারবার আক্রান্ত হয়, তো সেখানে আবার মালদায় হবেন, এটা অত্যন্ত স্বাভাবিক। এত অঙ্গে এচুরু খেলা। এখানে যা কিছু হচ্ছে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে হচ্ছে, কংগ্রেসের অনুমোদনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায়। ইলেকশন কমিশন যেভাবে এই পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করে তুলেছে, জনরোষের জায়গা করেছে, বিজেপি যেভাবে মিম, আইএসএফ, হুমায়ুন কবিরের দল ইত্যাদিকে নিয়ে একটা সমাজে বিভাজন করেছে, যার পরিণতি হচ্ছে মোথাবাড়ির ঘটনা। কেন জ্ঞানেশ কুমারকে এই তদন্তের আওতায় আনা হবে না? যে ভেতরের বৃহত্তর ষড়যন্ত্র, লার্জার কনস্পিরেসি, সেই অ্যাঙ্গেলে এনআইএ কে, জ্ঞানেশ কুমারকে তদন্তের আওতায় আনতে হবে। মূল উস্কানিদাতা সেদিন গাড়ির বয়নেটের উপরে দাঁড়িয়ে ভাষণ দিয়েছিল এবং প্রচুর মানুষকে উস্কেছিল এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে আটকে রাখার জন্য। মোফাক্কেরুল মূলত ইটাহারের বাসিন্দা। সেই ইটাহার থেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট, সেই ইটাহারেই বাড়ি। এই জন্য ভালো করে তদন্ত করে দেখা উচিত যে মোফাক্কেরুল আদপে কার হয়ে কাজ করছিল। দুই ইটাহারবাসীর মধ্যে কোনো যোগসূত্র ছিল কিনা এবং কোনো প্ল্যানিং ছিল কিনা খতিয়ে দেখা দরকার। আইনের বিরুদ্ধে যদি কাজ করে, পারমিশন ছাড়া রাস্তাঘাট অবরুদ্ধ করে দেওয়া, লোককে উস্কানি দেওয়া, সে তো আইনের পথে চলবে। আর বাড়ি এটা আর বলে আমাকে সবাই জিজ্ঞাসা করছে, আমাদের সঙ্গে পরিচয় নেই। উনি 21-এ আমার বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিলেন, উনি অ্যারেস্ট হয়েছেন, নিশ্চয়ই আইনি ভাবে চলবে, আইনি পথে চলবে। সুকান্ত মজুমদার এখন মিথ্যা আর গুজব সেল খুলেছে। তৃণমূল কংগ্রেসের অভাব পড়ে না, মিম সিম আমরা খুঁজতে যাব। নিউজ 18 বাংলা।